মায়ে জানে ছেলের দরদ, আমার মুর্শিদ জানে মুরিদা। মায়ে জানে ছেলের ব্যথা, আমার মুর্শিদ জানে মুরিদা। মুরিদের ব্যথায় সোনার দেহ করলেন কঙ্কাল সার। আল্লাহুম্মা মাওলানা আন্দওয়ালা যে করিবে বাবার শরণ, আনন্দে তার মরণ রে। যে করিবে বাবার শরণ, বাবাকে করিবে শরণ। ববজালা দূর হয় তখন, হৃদয় মাঝে শান্তি রে আসে। বাবা মোদের মহান রে, যে করিবে বাবার শরণ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা বাবার পথের পথিক যারা, উদাসীনে চোখের জলের চিহ্ন দেখে পত্রী চিনে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাপবিত্র উরুস শরীফে আমাদেরকে শামিল করেছেন। মহান আল্লাহর ওলির কদমে আমাদেরকে হাজিরা দেওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম আমার দয়াল নবী হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নুরানি কদম মোবারকে লাখো কোটি দরুদ ও সালাম সকলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল পীর দস্তগীর আরফে কামেল মুর্শিদে মুকাম্মেল খাজায়ে রহমত আল্লাহ তার মাহবুব পাকের ইশক ও মহব্বতের মধ্যাহ্ন সূর্য জামানার শ্রেষ্ঠলী আখিরি মুজাদ্দিদ গাউসুল আজম খাজা বাবা আল্লামা শাহ সুফি মাওলানা মুহাম্মদ ইউনুস আলী নকশবন্দি মুজাদ্দিদি চিশতি আল কাদরিয়া রাহমাতুল্লিল আলামিনের পবিত্র কদম মোবারকে লাখো কোটি কদম বসে আরজ করি। দিনার উত্তরসূরি
বাক্য সিদ্ধ মহাপুরুষ আমার মুর্শিদ কেবলা দয়াল দরুদি বর্তমান গদিনিসীন হুজুর পীর কেবলা দান তিনার পবিত্র কদম মুবারকে লাখো কোটি কদম বচি আরজ করি। উপস্থিত মঞ্চে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে পঙ্গপালের মতো আমার খাজা বাবার আশিকান জাকেরান, পদ্মার আড়ালে অবলা সতী সাধবী মা ও ভগ্নীগণ, সকলের কাছে আমি গুনাহগার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে ওয়াজ করতে দাঁড়াই নাই, আমি হুকুম তামিল করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আমি কোনো ওয়াজিং নয়, আমি খাজা এনায়েতপুরীর একজন নগণ্য গোলাম হিসেবে দাবি করি। গোলাম হতে পারছি কিনা আমি জানি না। আমার জীবনে কোনো ইবাদত বন্দেগী নাই যে আমি আল্লাহর ওলির কদমে হাজির হয়েছি যে বাবা এনায়েতপুরী আমি এই আমল করেছি, এই কিছু করেছি। আমার এরকম কোনো সাধনা নাই, বদরা নাই। কিন্তু আমার একটা বল ভরসা যে বাবা তুমি যদি দয়া করো ডুবা নৌকা ভেসে যাও, তুমি যদি দয়া করে কোন মুরিদের দিকে তাকাও, ওই মুরিদের কালবের ভিতরে আল্লাহ 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 জিকির জারি হয়ে যা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা জীবনে অনেক ওয়াজ শুনেছেন, অনেক আলোচনা শুনেছেন, কিন্তু আমরা যে দরবার শরীফে এসেছি, এই দরবার শরীফে আপনারা দোয়ার ভিতরে শুনেছেন যে এই দরবার শরীফে যারা আসে পাপের বোঝা মাথায় নিয়ে আসে, পাপের বোঝা ফেলে পুণ্যের বোঝা নিয়ে নেক মানুষ হয়ে জান্নাতি মানুষ হয়ে আবার বাড়িতে ফিরে। এটা খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির বাণী। বাবা আমার মুরিদান আশিকান তারা পাপের বোঝা নিয়ে দরবার শরীফে আসে, আবার নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে। মিয়া ভাইরা আমার, শুনছেন কি শুনছেন না? এটার কারণটা কি? এটার কারণটা হলো আপনি যখন আল্লাহর ওলির কদমে গেলেন, আল্লাহর ওলির সহবতে গেলেন, আল্লাহর ওলির নুরানি জামাল মুবারক দেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব পাপগুলো ক্ষমা করে দিবেন। মিয়া ভাইরা আমার, এই দরবার শরীফে এসে তওবা করেছি। তওবা করছি কি করি নাই? কি বলেন, করছি কি করি নাই? এই যে জীবনের পাপগুলো মোচন হয়ে গেল, আল্লাহ তোমার বন্ধুর দরবারে যায় তওবা করলাম, তোমার বন্ধুর দরবারে এসে আমরা তওবা করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে চাইতে দেরি হবে, কিন্তু তার ওই বান্দার হাত কবুল হইতে দেরি হবে না। খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি মহান আল্লাহর ওলি জিন্দা পীর, আমরা বলি জিন্দা পীর। মিয়া ভাইরা আমার, আটলান্টিক মহাসাগর থেকে যদি সালামত খা উদ্ধার পাইতে পারে, মাওলানা ফিরোজী সাহেব উনি আফ্রিকার জঙ্গল থেকে যদি রক্ষা পাইতে পারে, খাজা এনায়েতপুরী রক্ষা করতে পারে, আমি কেন মুক্তি পাবো না? নাকি বলেন? আমরা মুক্তি চাই কি চাই না? মুক্তি চাই কি চাই না? আল্লাহর ওলির কদম শক্ত করে ধরে মিয়া ভাইরা আমার, মুহাব্বতে মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া মাওলানা। ভাইরা আমার, আল্লাহর ওলি গাউসুল আজম খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির জীবনী আদর্শ আলোচনা করলে পাওয়া যায়, কোন একটা মুরিদ যদি ঘরের কোণে, ভাঙ্গা ঘরের কোণে বসে বসে খাজা এনায়েতপুরীর বাড়িতে খয়া চোখের পানি ছেড়ে দিয়ে বাবা বাবা বলে ডাক দেয়, আমার খাজা এনায়েতপুরী ওই ভাঙ্গা ঘরে হাজির হয়ে যায়।
দেখে বায়াত পড়লো। আগে খাজা এনায়েতপুরীর 2-4টে বাণী শুনছে। খাজা এনায়েতপুরী এমন একটা সুর দিয়েছেন, এমন একটা বাণী তার কানের ভিতরে যখন পৌঁছে গেছে, বাবা বাবা বলে যখন সম্বোধন করছে, মানুষ তার আত্মা শীতল হয়ে গেছে। বাবারে আমি গুনাহগার, হাদিস কোরআন দিয়ে যদি একটা মানুষকে বোঝায়, ওই মানুষটা বুঝতে চাবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়ে দেখলাম, তিনার একটা ছেলে ছিল, কোরআনের তাফসীর করতেছে, মানুষ শুনে না। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ পরে মানুষ যখন শুনে না, ওনার ছেলে চলে গেছে, মঞ্চ থেকে চলে গেছে। কিছুক্ষণ পরে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মঞ্চে চলে আসছে। আয়েশা তার বাড়ির ঘরের খবর বলতেছে, আজকে সিগার পাতিলের ভিতরে দুধ রাখছিলাম, এই দুধরা বিড়ালে খেয়ে ফেলেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মানুষ চিৎকার দিয়ে হাওয়া করে কেঁদে উঠছে। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সন্তান জিজ্ঞাসা করলো, আব্বা জান আমি কোরআন থেকে তাফসীর করতেছি, আব্বা জান আমার তাফসীর শুনে না, আর আপনি আমাদের বাড়ির ঘটনাটা বললেন, এটা একটা সাধারণ ঘটনা, কিন্তু মানুষ হাওমাও করে কান্দে বাবা, এটার কারণটা কি আমি জানতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা তুমি ইলমের অহংকার নিয়ে মঞ্চে উঠছিলা, বাবা ইলমের অহংকার দিয়ে মানুষের অন্তরের ভিতরে ঢোকা যাবে না। বাবা আমি আমার রাসূলের কদম ধরে যখন আমি আমার বাড়ির ঘটনা বলে দিয়েছি, বাবা ওই মানুষটার কলিজার ভিতরে লাগছে, ওই মানুষটার কালবের ভিতরে আমার রাসূলের মহব্বত পয়দা হয়ে গেছে, ঠিক কিনা? দয়াল বাবা গো বাবা, বসাইলা তোমার প্রেমের মেল, খাজা বাবা গো বাবা, বসাইলা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। মেবার আমার মসজিদের নববীর ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওমর এ ওমর। ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ওমর রে, আমি যেদিন ইন্তিকাল করব, আমি ইন্তিকাল করার পরে আমার এই জামাটা করুণ দেশে একটা পাগলকে দিয়ে দিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই পাগলকে আমরা কোথায় তালাশ করব, কোথায় যায় পাবো? নবী গো, সেই পাগলকে আমরা কোনোদিন দেখি নাই। আমার রাসূল ঘটনা বলে দিলেন, ওই পাগলের চেহারা হবে লম্বা লম্বা চুল, হাতের নখগুলো বড় বড়, চোখ দিয়ে খেজুর গলতেছে, নাক দিয়ে বেটা পড়তেছে। ওই পাগলের নাম হলো ওয়াসকুরুনি, প্রেমকে চোখে দেখা যায় গো, অন্তরে অন্তরে, প্রেমকে চোখে দেখা যায়, অন্তরে অন্তরে। না দেখে প্রেম হয় না, কি বলেন হয় না? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। মেবার আমার অনেক লম্বা কথা। খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রাহমাতুল্লাহি আলাইহির দরবার শরীফ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তরিকতের বয়াত গ্রহণ করেছেন। খাজা বাবা এনায়েতপুরী রাহমাতুল্লাহি আলাইহি তখন মঙ্গলবারের দিন ওরস শরীফ
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর নতুন ভিডিও পাওয়ার জন্য।